যে আমরা যে স্থায়ী প্রতিরক্ষা বাদ করলে এগুলো টেকসই হয় না, কারণ রাতের অন্ধকারে যখন অবৈধ বালু ব্যবসায়ীরা যখন নদী কিনারা থেকে বালি উত্তোলন করে তখন এই যে স্থায়ী বাঁধগুলো ধসে পড়ে এবং তখন কিন্তু সাধারণ মানুষ এবং সকলে এবং মিডিয়ারা আমাদের দোষারোপ করে যে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের যোগ সাজসের কাজটা সঠিকভাবে হয় না বিধায় এটা টেকসই হয় নাই। কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনারা দেখবেন আমাদের বাঁধগুলো ভেঙে যাচ্ছে, কিছু জায়গায় ধস নেমেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ধস নেওয়ার কারণ হলো এই সমস্ত জায়গায় রাতে অন্ধকারে অবৈধ বালি ব্যবসায়ীরা স্থানীয় জনসাধারণের যোগ সাজস্যে তার বালি উঠায়, তারা প্রচুর পরিমাণ টাকা মালিক হন, কিন্তু একই সময় সরকারের যে কাজগুলো জনসাধারণের জন্য করা হয় সেটা ক্ষতিগ্রস্ত হয়। এই যে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ দেবেন এবং জনসাধারণকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে তারা কোনো অবস্থাতে যাতে করে অবৈধ বালি উঠাতে না দেয়। এখানকার যে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, উনি এটার ব্যাপারে খুবই সোচ্চার। সংসদ সদস্য মহোদয় তো উনিও খুবই সোচ্চার, উনি বললেন পিস্তল নিয়ে উনি নেমেছিলেন বালু অবৈধ বালি উত্তোলন থেকে তাড়াবার জন্য। তো আমি মনে করি যে আমরা সকলে যদি জনসাধারণ নেতাকর্মীরা আমরা সকলে একত্রে যদি আমরা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হই তাহলে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি।